আমরা ভার্টিক্যাল লাইন সম্পর্কে বেসিক্যালি যেটা বুঝি বা জানি সব থেকে মেইন যে কথা, ভার্টিক্যাল লাইনটা হচ্ছে এই টপ থেকে বটম পর্যন্ত, এই টপ থেকে বটম পর্যন্ত আমরা স্পেসিফিক কিছু লাইন আঁকানোর ট্রাই করব, যেটাকে হচ্ছে আমরা ভার্টিক্যাল লাইন বলতেছি। খেয়াল করেন, বাংলায় হচ্ছে অনেকে উলম্ব লাইনও বলে থাকে। আমরা সাধারণত এভাবে লিখি, ভার্টিক্যাল লাইনটা আমরা এরকম বাঁকায় দেই। খেয়াল করেন এভাবে। আপনি যখন দেখবেন আমি যেরকম একটা সিঙ্গেল লাইনের উপর একাধিক লাইন ক্রিয়েট করলাম, যখন এমনটা হচ্ছে আপনার আঁকার থ্রুতে, তখন আপনি বুঝবেন যে আপনার লাইনটা স্ট্রেইট হচ্ছে। মূলত অ্যাডমিশন টেস্টে স্কেল ছাড়া আঁকানোর যে প্রবণতাটা আছে সেটা আপনার অ্যাডমিশন টেস্টে এক্সামিনার দেখতে চায়। সো ওই সুবাদেই হচ্ছে এই ভার্টিক্যাল লাইনটা আপনাদের প্র্যাকটিস করতে হয়, বা এই সম্পর্কে একটা প্রপার নলেজ আপনাদের জানাটা খুব প্রয়োজন। দেখেন এভাবে। তো এর বৈশিষ্ট্যটা কি? প্রতিটা লাইনের বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট আসে এভাবে। ভ্যানিশিং পয়েন্ট আমি ভি দিলাম, এই টপ সাইড এন্ড দিস ইজ বটম সাইড। ঠিক আছে, দেখছেন প্রতিটা লাইনের কিন্তু একটা স্পিড থাকবে, যে স্পিডটা আপনি সরাসরি কিভাবে বুঝবেন। দেখেন এই যে ভ্যানিশিং বেস যেটা আছে সেটার একটা গতি দেখা যাচ্ছে। ঠিক আছে, দেন এভাবে আপনি সরাসরি ভার্টিক্যাল লাইনটাকে উপস্থাপন করতে পারবেন। তো এখন যে প্র্যাকটিসটা হচ্ছে, আপনারা যেটা সরাসরি করবেন, আপনারা এরকম ভাবে ভার্টিক্যাল লাইন আমাকে এঁকে দেখাবেন। ঠিক আছে, এই এটা একটু বাঁকাই গেছে, বাম থেকে ডান থেকে বামে চলে আসছে। খেয়াল করেন, এটা এইভাবে আসার কথা, এটা কিন্তু এরকম হয়ে গেছে। কিভাবে আমরা এটাকে ঠিক করতে পারি খেয়াল করেন সবাই। দেখছেন আমি এতটুকু স্পেসটাকে কিন্তু এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে মার্চ করে দিলাম। এটা আলাদা লাগতেছে দেখে, এটা বোঝানোর জন্য আমি যেটা রাখার চেষ্টা করেছি যেন আপনি স্ট্রেট লাইনটা বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বুঝতেছি এখানে, এটা হচ্ছে আমাদের সরাসরি স্ট্রেট লাইন। ক্লিয়ার? সো প্রতিটা লাইন যখন আপনি আঁকাবেন, ইউ হ্যাভ টু অলওয়েজ ফোকাস অন দ্যাট, যে আপনার পেজের টপ অ্যান্ড বটম স্পেসে লাইনটা যেন আসে, এবং সরাসরি হচ্ছে পুরো পেজটা জুড়ে যেন লাইনটা হয়। ঠিক আছে, সো সবাই এটা এখন আঁকেন। যখন আমরা কোনো ছবি আঁকতেছি সেখানে আমাদের কি প্রয়োজন হয়? অজস্র লাইনের, মানে আনলিমিটেড লাইন বলতে পারেন আপনি। দেয়ার আরেন্ট এনি লিমিটেশন যে কতগুলো লাইন দিয়ে আপনার টোটাল ছবিটাকে আপনি আঁকাটা সুন্দরভাবে কমপ্লিট করবেন। দেয়ার আর এনি লিমিটেশন। সো এই জন্যে আমাদের প্রতিটা লাইন যখন আমরা আঁকতেছি, আমরা এইভাবে একটা লাইন আঁকলাম, তাই না? মনে করেন এইভাবে একটা লাইন আঁকলাম, এই লাইনটার কিন্তু দুটো পার্ট তৈরি হচ্ছে। খেয়াল করেন, এই নাম্বার 1 নাম্বার 2। তো এখন এই দুটো জায়গাকে কিন্তু আমাদের একটা প্রপার আরেকটা এক্সট্রা লাইনের সাথে যখন আমি কানেক্ট করব, তখন কিন্তু আমাদের ওই লাইনটা এক্সটেন্ড হবে। মনে করেন এই লাইনটা আমি আরো এক্সটেন্ড করতে চাই, মানে এই এত দূর পর্যন্ত বাড়িয়ে দিতে চাই, তখন আমাদের কি করতে হবে? এরকম আরেকটা ভ্যানিশিং পয়েন্টের লাইনের সাথে ওই আগের যে লাইনটা আছে ওই লাইনটাকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, মনে করেন আমাদের নাম নাম দিলাম A1, এটা হচ্ছে A2। এখন এই দুটা যখন আমি কানেক্ট করতেছি তখন কিন্তু একটা নতুন ভাইয়া আপনি মেবি ক্যামেরা অন করেন নাই। ক্যামেরা অন আছে তো, ক্যামেরা অন। আপনি না ভাইয়া দেখা যাচ্ছে না কিছু। আপনার সেটিংসটা একটু চেক করেন, বা অন্য কোনো আপনি বের হয়ে আরেকবার ইন করেন, আবার আউট হয়ে ইন করেন। সো এই যে আমি বলতেছি এখানে খেয়াল যদি করেন আপনি মনোযোগ দিয়ে, যে এটা ছিল হচ্ছে আমাদের A1 লাইন, বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট আছে, এটা হচ্ছে A2 লাইন, বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট আছে। হ্যাঁ, 1 আর 2 এন্ড 1 আর 2 দুটো পার্ট। এখন আমি যখন এই লাইনটাকে এক্সটেন্ড করব, তখন কিন্তু আমাদের এইটাকে অ্যাড করতে হবে একসাথে। সো এই প্রসেসটা একটু বোঝার চেষ্টা করেন। সবার আগে আমি এভাবে একটা লাইন দিলাম, দেন এই লাইনটাকে যখন আমি কানেক্ট করতে চাই, আমি ট্রাই করব যে এই যে লাইনটা আছে, এই লাইনটা আঁকার ফলে কি হয়েছে বলেন তো। দেখেন তো আমাদের এই লাইনের কিন্তু মাঝখানের যে জায়গাটা আছে, এখানে কিন্তু
প্রেশারটা বেশি, তাই না? যার কারণে কি মনে হচ্ছে দেখে ডার্কনেস বেশি। সবাইকে এতটুকু ক্লিয়ার? আই গেস সবাই এতটুকু ক্লিয়ার। এই যে জায়গাটা আছে এটা কিন্তু অনেক বেশি পরিমাণে ডার্ক, যার কারণে কিন্তু আমাদের ওইখানের অংশটা অনেক বেশি মানে কি বেশি বোল্ড বা ডার্ক দেখা যাচ্ছে। মানে অনেক বেশি প্রেসারে আঁকা হলে এই জিনিসটা হয় সাধারণত। তো আমি বোথ সাইডে কিন্তু ভ্যানিশিং পয়েন্ট পাচ্ছি। এখন যখন আমি সেকেন্ডারি লাইনটা আঁকবো বা সেকেন্ড লাইনটা দিব, আমাদের যে কাজটা করতে হবে এখানে, এর উপর থেকে আরেকটা গা ঘেঁষে আরেকটা লাইন ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। সো এটা কিভাবে হবে? দেখেন এভাবে। ফার্স্ট অফ অল আপনি প্রথম দিকে তো এই জিনিসটা এলোমেলো করবেন, পারবেন কম, স্লোলি হবে, বাট আপনাকে এটাকে খুব কুইকলি আগানোর ট্রাই করতে হবে। এই যেভাবে দেখছেন দুইটা লাইন কিন্তু আমার বাইরে চলে গেছে, বাট ফার্স্টে আমি যে লাইনটা আঁকছি এটা কিন্তু অনেকটা ডার্ক ছিল, আর এটা কিন্তু খুব সুন্দর কানেক্ট হয়ে গেছে। সেম আবার দেখেন এই একটা লাইন, দেন এই আর একটা লাইন, খেয়াল করছেন এটার কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে কিন্তু ইচ্ছা করে রাখা আপনাদের বোঝার সুবিধার্থে। এই গ্যাপ দুটো যখন আপনি মিলাই দিবেন তখন একটা কমপ্লিট লাইন তৈরি হবে। বুঝতে পেরেছেন? সো এইটা যদি আমাদের লাইন নাম্বার 1 হয়, আর এটা যদি আমাদের লাইন নাম্বার 2 হয়, এর মাঝখানে আমরা যে গ্যাপটা দেখতে পাচ্ছি, এই গ্যাপটাকে যখন আমি এক জায়গায় করে দিব, এভাবে মিলিয়ে দিব, তখন সরাসরি হচ্ছে আমাদের লাইনটা আরো এক্সটেন্ড করবে এভাবে। ঠিক আছে? আবার বুঝেন, একটা লাইন, এর একটা লাইন, দেখছেন? এবার খেয়াল করেন তো আগেরটার মতো কি ওরকম গ্যাপ দেখা যাচ্ছে? না, গ্যাপ দেখা যাচ্ছে না। কিন্তু এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু একটা ভ্যানিশিং পয়েন্টের স্পেস আমি দেখতে পাচ্ছি। তো এটা কেন রাখা হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনারা সহজে বুঝতে পারেন। আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা সবসময় এই একটা লাইনটাকে আরেকটা ভ্যানিশিং পয়েন্টের সাথে কানেক্ট করবো আরেকটা লাইনের। ঠিক আছে? এরকম তখন গিয়ে আমাদের দুটা লাইন এক জায়গায় মিলবে। এখন এটার একটা মজার টাস্ক আছে, এই টাস্ক সম্পর্কে আমরা একটু কথাবার্তা বলি। দেখেন এটা কিভাবে প্র্যাকটিস করতে হবে। এটাকে এভাবে প্র্যাকটিস করবেন। এতক্ষণ তো আমরা ভার্টিক্যাল আঁকলাম, আপনি এভাবে প্র্যাকটিস করবেন এই ভার্টিক্যাল বাসায় বসে এভাবে। ঠিক আছে? ছোট ছোট করে পেজে লাইনটা দিবেন এরকম। ঠিক আছে? তো এইখানে এক্সারসাইজের যে জায়গাটা হচ্ছে আমরা যেই লাইনটাই কানেক্ট করব একটার সাথে আরেকটা, আমরা 1 2 3 4 চারটা লাইন যদি আমরা কানেক্ট করি, আমাদের টার্গেট রাখতে হবে লাইনটা যেন স্ট্রেট হয় এভাবে। দেখছেন আমরা একটা সিঙ্গেল লাইন যখন দেখাচ্ছি স্ট্রেট, আমরা ছোট ছোট যে লাইনটা আঁকতেছি এই লাইনটা যেন স্ট্রেট ফুল হয়। দেখেন আবার এরকম, এই যে জায়গাটা যে বাঁকাচ্ছে এই বাঁকানোটা যাবে না। ক্লিয়ার? এটা সম্পূর্ণ স্ট্রেট আঁকানো লাগে চেষ্টা করতে হবে। আবার দেখেন এরকম স্ট্রেট হবে। পরে গিয়ে হইছে, এখানে যদিও একটু গ্যাপ আছে বাট পরে গিয়ে হইছে। আবার দেখেন এই যে দেখছেন এটা কিন্তু এটা কমপ্লিট জায়গাটা মিলে গেছে। সো কতগুলো লাইন স্টেপ আমরা ফলো করার পরে এই অবস্থায় আসলাম। প্রথমে কি হয়েছে আমাদের লাইনটা এরকম গ্যাপ তৈরি করতেছে, যে অবস্থাটা সেটা কিন্তু সরাসরি আমরা প্রকাশ করে দেখতে পাচ্ছি। দেন আমরা একাধিক লাইন স্ট্রেট লাইন দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরে যখন আমি কানেক্ট করতেছি তখন কিন্তু আমাদের এই দুটো বিন্দু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই জায়গাটা খেয়াল করে। দেন আমাদের কিন্তু থার্ড নাম্বার লাইনে কিন্তু আমাদের দুটা পাশাপাশি অবস্থা থেকে চলে যাচ্ছে, তাই না? ফোর্থ নাম্বার লাইনে গিয়ে কিন্তু সেম, এন্ড ফিফথ নাম্বার লাইনে কিন্তু আমাদের কমপ্লিট এই অংশটা ফুলফিল হচ্ছে। ঠিক আছে? Then এভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার কিভাবে একটা লাইনের কানেক্টর মিলাইতে হয় বা একটার সাথে আরেকটা লাইনস কে কিভাবে অ্যালাইন করতে হয়, মিলিয়ে আঁকতে হয়, এক কথায় যেটা আমরা বলি, ওইটা কিন্তু সরাসরি আপনি এভাবে উপস্থাপন করতে পারবেন।
এখন বলেন এই বিষয়টার উপর কি কারো কোনো প্রশ্ন আছে?